হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো দেখো, এখানে সকাল সকাল আমি রান্না নিয়ে চলে এসেছি। আজকের কী রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি তেলাপিয়া মাছ কিনে নিয়েছিলাম, আর মাটির আলু। সবাই কেউ চেনো কেউ চেনো না, এটাকে নাম বলা হয় ঝোড়া আলু। তো ভাবলাম আজকে ঝোড়া আলু দিয়ে মাছের ঝোল করা যাক, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এরকমভাবে সাধারণভাবে রান্না করলে দুর্ধর্ষ খেতে লাগে। একটুখানি পাঁচ ফোড়নের মানে তেলে তেলে দিয়ে, আর তার উপর আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে, তার উপর মরিচ মশলা সব কিছু দিয়ে, জিরে বাটা দিয়ে আর মাছ দিয়ে নামিয়ে নিলেই ব্যাস, এই আলুর তরকারি হয়ে যায়। তো তোমরা কে কে খেয়েছো এরকম আলুর তরকারি আমাকে বলো প্লিজ কমেন্ট করে। আমার তো ভীষণ ভালো লাগে। তো সব রকম সবজি দিয়ে আমি এখানে সব করে ফেলেছি, তুমি দেখতেই পাচ্ছ। তোমরা ভালো করে কষিয়ে নিচ্ছি, না কষালে তো আর ভালো লাগবে না। তো কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই আমি জল দেবো আর কি। তো আমার এখানে কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। এই আলুটা পুরো পুরো যেরকম মাখন গলে যায় ওরকম মাখন মতন। আর এই আলুটা দেখতে পুরো সাদা দুধের মতন, দারুণ দেখতে আর দারুণ খেতেও দারুণ লাগে। তো যাই হোক, এখানে আমার তো ঝোল ফুটে গেছে, তা আমি এবারে মাছগুলো দিয়ে দেবো। তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এই এই আলুটা জ্যান্ত মাছ দিয়েই বেশি ভালো লাগে, সুন্দর খেতে লাগে আর কি। তো দিয়ে দিয়েছি। এবার দেখো ফাইনালি আমি তরকারিটা নামিয়ে নেব। তো দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি বানিয়ে, এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। তো চলো খাইয়ে দেখি। তো আমি এখানে দেখো তরকারি নিয়ে খেতেই বসে গেছি গরম গরম ভাতের সঙ্গে। তো সেই দেখো কীরকম সিদ্ধ হয়েছে, আর কত বড় বড় পিস করে দিয়েছিলাম বলো তো। দারুণ সিদ্ধ হয়ে গেছে, দারুণ। আর সেই পরিমাণ খেতেও লেগেছে, আমার এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো। খুব গরম বলে হাতে তুলতে পারছিলাম না, কিন্তু দারুণ খেতে হয়েছে, অসাম। তো যাই হোক, আমি এখানে খাওয়া হয়ে গেছে, তো আমি খাচ্ছি। তো ভিডিওটা যার যার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট লাইক শেয়ার করে দিও। আর নতুন কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।